প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আছে হোটেল কল্লোল রিসিপশনের সামনে। কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের যথারীতি অটোতে উঠে আমরা প্যারাসাইলিং, বিচ, পাটোটেক। আমি আছি, আমার সাথে আছে আমার দুই ছেলে রাহিম আবরা এবং রাকিন আফসার। আমরা এখন অটোতে, এই যে আমরা দুই পাশে দেখতে পাচ্ছি আমাদের অটো এগিয়ে চলছে। হাতের ডান পাশে সমুদ্র সৈকতের কিছু সিনারি দেখা যাচ্ছে, দুই পাশে প্রাকৃতিক গাছগাছালি শোভাবর্ধন করছে এবং আমরা খুবই বিমোহিত এবং আনন্দিত। ভিতরে কালার কিরকম থাকে? খাইতে কিরকম? আরো হলুদ হবে। আরো হলুদ হবে। আরো হলুদ হয়? হ্যাঁ। সামনে যে একটা ফটো তুলবি আর পাথর তো ওই মাথায় একবার পাথরের বৃষ্টিও দিই। ঝাবনের প্রবেশদ্বারে। এই দূরে অনেকটা পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন লাল কাঁকড়া বিচের দিকে যাচ্ছি। তার প্রবেশদ্বার, দুই পাশে ঝাউবন। এই যে দুই পাশে ঝাউবন, মাঝখান দিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। আসলে এখানে মানুষের যাওয়া নিষেধাজ্ঞা আছে, এই জন্য আমরা ভিতরে প্রবেশ করব না। আমরা এই রাস্তা দিয়ে প্যারাসাইলিং স্পট প্লাস লাল কাঁকড়া বিচে যাব।
আমরা ঝাউবনের দুই ধারে ঝাউবন, লাল কাঁকড়া বিচের দিকে যাচ্ছি। এই যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ ঝাউবনে। এই ঝাউবনের গাছটা আরো বড় হলে কিন্তু অনেক সুন্দর লাগবে পরিবেশটা। গাছটা যখন বড় হয়ে যাবে সবগুলি, তখন বাতাসে ঝাউবনের বাতাস লাগিয়ে দেওয়ার শো একটা আওয়াজ হয়। এই হলো লাল কাঁকড়া বীচ। দেখি আমি চেষ্টা করব লাল কাঁকড়া দেখা যায় কিনা। ছোট ছোট গর্ত দেখা যায়। এই হলো লাল এই কাঁকড়ার গর্তগুলো। ওই লাল কাঁকড়া তো একটু দেখতে পাচ্ছি না। দেখি লাল কাঁকড়া দেখা যায় কিনা। এটা হলো প্যারাসেলিং এরিয়া। বিচটা অনেক বড়, অনেক সুন্দর একটা প্লেস। অনেক দর্শনার্থী পর্যটক ভিড় করে এই প্যারাসেলিং এরিয়াটায় লাল কাঁকড়া দেখার জন্য। দেখা যাক এখানে লাল কাঁকড়া দেখা যায় কিনা, আমি চেষ্টা করবো দেখার জন্য। বিচটা অনেক সুন্দর, একবারে খুবই শান্ত। অনেক সুন্দর একটা বিচ। এখানে পর্যটকরা খুব কমই আসেন। দুই পাশে ঝাউবনের মনোরম দৃশ্য, পাশে বিচ। দেখি কোনো একটা লাল কাঁকড়া দেখা যায় কিনা। এই লাল কাঁকড়া পাওয়া যায় কিনা আমি অন্য একটা করতে দেখি। এই যে ইনস্ট্যান্ট ওই কাঁকড়া কই? কাঁকড়া ভিতর দিকে আরো সম্ভবই না। দেখে কত কত কোন জায়গায় গিয়েছে না। আমি কাঁকড়া পিসে আসলাম। এই যে এটা ধরো তো। ওই কাঁকড়া এটা অনেক ভিতরে থাকে মনে হয়। আমি ঝাউবনের বাগানের ভিতরে ঢুকলাম। এখানে নিষেধাজ্ঞা আছে, তারপরে আমি ওখানকার যে গার্ডের দায়িত্বে আছে তার পারমিশন নিয়ে ঢুকেছি। এই হলো ঝাউবনের বাগান। মাত্র 5 বছর 3-4 বছর হয়ে গেছে এটা চারা লাগানো হয়েছে, এবং অনেক চারাও নষ্ট হয়ে গেছে। এটা নিরাপত্তার কারণেই, অনেক লোকজনের নিরাপত্তার কারণে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছু অসাধু দুষ্ট লোকজন আছে, তাদের ক্ষতি সাধন হতে পারে বা ছিনতাই হতে পারে, বিভিন্ন অকারেন্স। এই কারণে ঢুকতে হচ্ছে না এখানে, এই নিরাপত্তার কারণে। যাক, আমরা আশা করব এখানে টুরিস্ট ওরা ঢুকবে এবং এটা পারমিশন দেওয়া হবে, আশা করবো। হ্যাঁ, অনেক সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আবহাওয়াটা অনেক সুন্দর। ভিতরে ঢুকছিলাম, অনেক ভাই ঢুকে যাবো না, আমি জানি, আমি ঢুকা যাবে না আমি জানি, তারপরও
দেখতে আসলাম। আসলে জায়গায় কিন্তু ভালো লাগতেছিল, ঠান্ডা না পরিবেশটা। মেহনত আপনার আসো, এই মেহনত অনেক সুন্দর লাগে পার্কগুলি, কি সুন্দর সি বিচটা, এই যে ছোট্ট ছোট্ট ঢেউ। আমরা লালকালকা বিচ, প্যারাসেলিং বিচ থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এখন মিনি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। হ্যালো, আমি কিন্তু লাল কাঁকড়া দেখছি। দেখছো? ওই যে ওর সামনে ছোট ছোট ঢুকা পড়ছে ঢুকতে। এই হলো ঝাউবন, এখনো ছোট চারা, 4-5 বছর বয়সী। পিছিয়ে এগুলি বড় হলে আরো পরিবেশটা অনেক সৌন্দর্য মনোমুগ্ধকর হবে। এখানে মাছ ধরতেছে নদীতে। কি রে ভাই, মাছ পাওয়া যায়? ছোট মাছ না? আসো। লোহার সাঁকো দিয়ে প্যারাসাইলিং বিচ। এই খালের নিচে দেখতে পাচ্ছেন অনেকটা, একটু একটু তাকালে লক্ষ্য করলে বোঝা যাবে এখানে সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে অনেক পর্যটক নিচে নেমে বোট ভাড়া করে, নৌকা ভাড়া করে নদীতে ওনারা আনন্দ উপভোগ করতে পারে। যাই হোক, অন্য এক সময় আমরা এখানে যাব এবং আমরা যথারীতি আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। অল্প কিছুক্ষণের ভিতরে পাটুয়া টেকের স্টপিজে নেমে যাব অটো থেকে। তারপর আমরা শৈবালের সি বিচ, এখানে আমরা ঘোরাঘুরি করব অর্ধ বিকাল পর্যন্ত। যেহেতু এখন একটু রৌদ্র রৌদ্র ভাব আছে, রৌদ্র তেজটা প্রচণ্ড। একটু রেস্ট নিয়ে একটু হালকা আমরা নাস্তা চা পানি খেয়ে তারপরে বিচে নামবো। সাথে থাকুন আমাদের। শৈবালের এখনো জোয়ার ভাটার মাঝামাঝি অবস্থানে আছে। কিছুক্ষণের ভিতরে জোয়ারের পানি বেড়ে যাবে এবং প্রচণ্ড বাতাসে কিচ্ছু শোনা যাচ্ছে না। এই জন্য আমরা খুবই একটু বিব্রত বোধ অবস্থায় আছি। প্রচণ্ড বাতাস, কথা বোঝা যাচ্ছে না। আমরা আপনাদের সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে সাউন্ডটা একটু কমিয়ে দেব। আমরা শৈবাল বিচের জোয়ার ভাটাটা খুবই উপভোগ করছি। এই দেখতে পাচ্ছেন জোয়ারের পানিতে পা ভিজে যাচ্ছে। আমরা এখানে একটু পরপর আমাদের স্থান
পরিবর্তন করতে হচ্ছে এবং ওই পাশে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। এই পাহাড় দেখা যাচ্ছে, এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র সৈকত, শৈবাল বিচ, এবং যার যার অবস্থান থেকে সে এনজয় করছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ পানি নিয়ে খেলা করছে, কেউ বসে গল্প গুজব করছে। এই অবস্থায় আমরাও আমাদের সময়টাকে উপভোগ করছি। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, সবুজ অরণ্যে ভরা পাহাড় এবং ওই পাশে মেঘ জমে আছে। কি অপরূপ দৃশ্য। সমুদ্রের বালিয়াতে পা রাখে ওই পাশে পাহাড় সবুজে ঘেরা। এই দৃশ্য অবলোকন করার জন্য কক্সবাজারই আদর্শ জায়গা। সবাই যার যার অবস্থানে আনন্দ উপভোগ করছে, আমরাও তার ব্যতিক্রম নই। আমরা সবাই মিলে পরিবারের সাথে একসাথেই পাটোয়া টেক, শৈবাল বিচে আনন্দ ফুর্তিতে ব্যস্ত আছি এবং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফিতে আমরা মেতে আছি। এই দৃশ্য আসলে খুব এনজয়ফুল এবং খুবই উপভোগ্য। এবং এই যে হেঁটে চলা এবং স্থান অবলোকন দর্শন করা আসলে একটা অন্যরকম অনুভূতি হৃদয়ে জাগিয়ে তোলে, যা আসলে একমাত্র হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়। অনেকটা বিকাল হয়ে গেছে, আমাদের আবার কক্সবাজার ব্যাক করতে হবে। এইটুক সময় প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে এবং যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। এই জন্য আমরা সূর্য থাকতে, একটু আলো থাকতে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের অটো যথারীতি ছেড়ে দিয়েছে। আমরা এখন অটোতে আছি এবং বাম পাশে আমরা সমুদ্র সৈকতের দর্শনার্থীদের দেখতে পাচ্ছি। আরও কিছুক্ষণ থাকলে আমাদের ভালো লাগতো, কিন্তু আসলে আমাদের অনেক সময় লাগে যাইতে এবং আকাশ খুব মেঘাচ্ছন্ন, যে কোনো টাইমে বৃষ্টি হয়ে যেতে পারে এবং বৃষ্টি হয়ে গেলে আসলে একটা যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। এই জন্য আমরা সময় থাকতে আমরা বেরিয়ে পড়েছি। এই যে পাশে দেখতে পাচ্ছি সাগর এবং বিচ। আমাদের যথারীতি আমরা সবাই একসাথে অটোতে করে চলে যাচ্ছি। আমরা দুই পাশে দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি এবং বাম পাশে দেখতে পাচ্ছেন একটা মেরিন একাডেমির একটা জেটি ঘাট, খুবই সুন্দর। আসলে এখানে যদি পারমিশন দেওয়া হতো এই জেটি ঘাটে ওঠার জন্য, জিনিসটা আসলে মনে অনেক আরও উপভোগ্য হতো। যাই হোক, এটা দর্শনার্থীদের জন্য এবং সাধারণ পাবলিকের জন্য। এবং আমরা আবার রিজু খালের ব্রিজে রাস্তায় একটু জ্যামের ভিতরে আটকে আছি এবং দূরে দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর। আমার মনে হয় আমরা যেতে যেতে আমাদের বৃষ্টির ভিতরে পড়তে পারি। যাই হোক, দেখা যাক। এবং ব্রিজের উপরে একটু একটু ভিজা দেখা যাচ্ছে, মনে হয় এদিকে বৃষ্টির পানি কিছুটা পড়ে গিয়েছিল।
যাই হোক, দেখা যাক। আমরা এখন খালটা অতিক্রম করছি, ব্রিজের উপর আছি, হালকা হালকা জ্যাম এবং সামনে আর্মিদের চেকপোস্ট আছে, এই কারণে সম্ভবত একটু স্লো গতিতে গাড়িগুলি যাচ্ছে। যাই হোক, দেখা যাক। মুক্ত নয়। আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি শহরের। আর কিছুক্ষণের ভিতরে আমরা কক্সবাজারের ভিতরে প্রবেশ করব এবং দুই পাশে স্থাপনা দেখে বোঝা যাচ্ছে যে আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা শহরের মাঝামাঝি চলে এসেছি। এই আমরা ডলফিন গলি পার হয়ে আমরা হাতের বাম পাশে দেখতে পাচ্ছি বার্মিস মার্কেট এবং শুটকি মার্কেটগুলি। এই যে বাম পাশে শুটকি মার্কেট, বার্মিস মার্কেটগুলি। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি এবং এই যে সুগন্ধা পয়েন্টের রাস্তা, এই যে বাম পাশে, এটা হলো সুগন্ধা পয়েন্টের রাস্তা। আমরা আরেকটু পরেই হলে আমাদের হোটেল কল্লোলের লাবণী পয়েন্টের কাছাকাছি হোটেল কল্লোল অবস্থান করবে। এই যে আমাদের হোটেল কল্লোলের কাছাকাছি চলে এসেছি। এই বাম পাশে এটা মিশুকের পরে আমাদের হোটেল কল্লোলের অবস্থানে আছি আমরা। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলের গেটে প্রবেশ করব এবং আমরা এখানেই গাড়ির থেকে নেমে যাব। নেমে যার রুমে আমরা চলে যাব। আশা করব এই ভিডিওটা কেমন লেগেছে এবং পরবর্তীতে আপনাদের নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ রইল। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।